কুমারঘাটে রথ দুর্ঘটনার সাথে জড়াতে না পেরে এবারে জমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ করার দুর্নীতিতে জড়ানোর অপচেষ্টা ষড়যন্ত্রকারীদের। সাংবাদিক সম্মেলন করে তথ্য সহকারে ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন বিধায়ক ভগবান দাস। বিস্তারিত রইল রিপোর্টে। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা কর্তৃক আনা প্রশ্নের প্রেক্ষাপটে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। মঙ্গলবার এমএলএ হোস্টেলস্থিত নিজ সরকারি আবাসে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক যে প্রশ্ন এনেছিলেন সেই প্রশ্নের উত্তর না দেওয়ায় অনেক আলোচনা হয় বিভিন্ন মহলে। প্রশ্ন ছিল, ঊনকোটি জেলার নাটিংছড়া চা বাগানের জমি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। সে জমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের পরিবারকে যে অর্থ দেওয়া হয়েছিল তাতে দুর্নীতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক সম্মেলনের তথ্য সহযোগে তিনি স্পষ্ট করেন বিষয়টি। উনি অভিযোগ করে বলেন, তথ্য ছাড়া বিনা কারণে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোথায়, কখন, কিভাবে অধিগ্রহণ নিয়ে আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে তার কিছুই ধারণা নেই ওনার। তবে কেন এবং কিভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক সমালোচনা তা নিয়ে প্রশ্ন যাচ্ছে। এই মর্মে বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিধায়ক। ওই জমির মালিককে চা পাতা বাগানের উপর দিয়ে যে জায়গাটা গিয়েছে, রাস্তা গিয়েছে, তার জন্য কিছু পয়সা দিয়েছে এবং সেই টাকা নাকি সেখানে দুর্নীতি হয়েছে এবং তার সঙ্গে আমার নামটা উনি উল্লেখ করেছেন। তার জন্যই আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকে, যে বিষয়টা একটু পরিষ্কার করার জন্য। দৈনিক সংবাদে যে সংবাদটা প্রচার হয়েছে তার শিরোনাম, দুর্নীতিতে নাম জড়ালো ভগবানের, বিরোধীদের প্রশ্নবাণের জোর গুঞ্জন। তো কিভাবে দুর্নীতি, তার একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। উল্লেখ্য, বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস বিধায়ক কর্তৃক আনা প্রশ্নের উত্তরে যে সমস্ত তথ্য প্রদান করেন বিধায়ক ভগবান দাস, তাতে এতটুকু স্পষ্ট যে উক্ত দুর্নীতির অভিযোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো নেই কোনো যোগাযোগ ওনার। তবে একের পর এক ঘটনা শুধুমাত্র মন্ত্রী থেকে বিধায়ক হওয়া ভগবান দাসকে কেন টার্গেট করছে তা নিয়ে রয়েছে গুঞ্জন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।